পরোক্ষ কর কাকে বলে, তার উদাহরণ দাও, তাদের পার্থক্য নির্দেশ করো এবং এই দুই করের সুবিধা অসুবিধা আলোচনা করো। এই যে প্রশ্নটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এখান থেকে কিন্তু 4 মার্কের প্রশ্ন অতি অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। আর এই প্রশ্নের মতোই আর কোন কোন প্রশ্ন এই অংশ থেকে আসতে পারে সেটা জানার জন্য তোমাকে সম্পূর্ণ উপস্থাপনাটা মনোযোগ সহকারে দেখতে হবে, একটু স্কিপ না করে। প্রথমে তাহলে তোমাকে জেনে নিতে হবে তোমাদের এই উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে ইকোনমিক্স বা অর্থনীতি বিষয়ে 4 মার্কের কোশ্চেনগুলো আসবে কোথা থেকে। তোমাদের যে কয়েকটা ইউনিট রয়েছে, মানে 5টা যে মোট ইউনিট রয়েছে, সেই 5টা ইউনিটের মধ্যে ইউনিট 1 অর্থাৎ অর্থ, ব্যাংকিং ও মুদ্রাস্ফীতি এবং ইউনিট 2 সরকারি বাজেটের জন্য অর্থসংস্থান এবং তোমাদের ইউনিট 4 পরিষেবা ক্ষেত্র, এই 3টে ইউনিট থেকে প্রশ্ন আসবে 4 মার্কের জন্য। সেটা তোমার কোশ্চেন বুকলেটের কোথায় থাকবে, সেটা অতি অবশ্যই থাকবে বিভাগ খ বা সেকশন বি পোর্শনে। বিভাগ খতে তোমাদের 4, 5 এবং 6-এর দাগে থাকবে। 4-এর দাগে তুমি পাবে ইউনিট 1 এর প্রশ্ন, 5-এর দাগে পাবে ইউনিট 2 এর প্রশ্ন এবং 6-এর দাগে পাবে সেটা ইউনিট 4 এর প্রশ্ন। এই যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে, তাহলে কি হচ্ছে, ইউনিট 1 থেকে তুমি 4-এর দাগে যে প্রশ্নটা পাবে সেখানে দুটো দেওয়া থাকবে, এ এবং বি, করতে হবে একটা। আবার ইউনিট 2 থেকে প্রশ্ন পাবে 5-এর দাগে, সেখানেও দুটো দেওয়া থাকবে, এ এবং বি, করতে হবে একটা। আর তারই সঙ্গে সঙ্গে তোমাদের ইউনিট 4 অর্থাৎ পরিষেবা ক্ষেত্র থেকে মোট তোমাকে প্রশ্ন দেওয়া হবে, এখানে দেখো আমি দেখিয়েছি 4টে প্রশ্ন দেওয়া হবে, এবিসিডি করে 6-এর দাগে দেওয়া হবে, তার মধ্যে করতে হবে দুটো। এই হিসাবে 4 মার্কের মোট 4টে প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে। সুতরাং 4 মার্কের টোটাল 16 নম্বর বরাদ্দ রয়েছে। তার জন্য এই 3টে ইউনিট থেকে কোন কোন প্রশ্ন করতে হবে সেটাই এবার বুঝে নাও। একদম ইউনিট ধরে ধরে তোমাকে বলে দিচ্ছি। প্রথমেই তোমাদের যেটা রয়েছে ইউনিট 1 অর্থাৎ অর্থ, ব্যাংকিং ও মুদ্রাস্ফীতি, এখান থেকে কোন প্রশ্নগুলো অতি অবশ্যই করতে হবে এবার বুঝে নাও। অবশ্যই তোমাকে করতে হবে সেটা হচ্ছে ডিম্যান্ড পুল ইনফ্লেশন এবং কস্ট পুশ ইনফ্লেশনের মধ্যে পার্থক্য নির্দেশ করো, এটা করবে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যাগফ্লেশন মানে কি। পরের প্রশ্ন অর্থের প্রধান প্রধান কার্যাবলী ব্যাখ্যা করো। নেক্সট ক্রেডিট সৃষ্টি বলতে কি বোঝায়, প্রক্রিয়াটি যথাযথভাবে ব্যাখ্যা প্রদান করো। নেক্সট সিআরআর এবং এসএলআর এর ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন রেপো রেট এবং ব্যাংক রেটের মধ্যে পার্থক্য নির্দেশ করো। পরের প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক কিভাবে সাহায্য করে, ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলো কি কি তা আলোচনা করো। ব্যাস, এই মাত্র কয়েকটা প্রশ্ন, হাতে গোনা প্রশ্ন, এগুলো কিন্তু এই মুহূর্তে তোমাকে দেখে যেতেই হচ্ছে। এখান থেকে তোমাকে দুটো প্রশ্ন দেওয়া হবে, করতে হবে একটা। সুতরাং এই প্রশ্নগুলো যদি তুমি রেডি করে যাও তাহলে এখান থেকেই কমন পেয়ে যাবে। নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের যে দ্বিতীয় ইউনিট রয়েছে, সেই দ্বিতীয় ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার বলছি, শুনে নাও। উপস্থাপনার শুরুতে যে প্রশ্নটার কথা বলেছি সেটা তো অতি অবশ্যই করতে হবে। তারই সঙ্গে সঙ্গে আর যেটা করতে হবে সেগুলো এবার জেনে নাও। সেটা হচ্ছে জিএসটি সুবিধা অসুবিধা আলোচনা করো, অতি অবশ্যই করবে। পরের প্রশ্ন সরকারি আয় ব্যবস্থা এবং ব্যক্তিগত আয় ব্যবস্থা কি, তাদের পার্থক্য নির্দেশ করো, মানে সরকারি আয় এবং ব্যক্তিগত আয় এর মধ্যে পার্থক্য নির্দেশ করো। আর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে সরকারি আয় ব্যয় ব্যবস্থাপনার ভূমিকা আলোচনা করো। তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কেন সুষম বাজেট গুণকের মান 1 বা একক হয়, একটি সংখ্যা কত ধরনের মাধ্যমে সুষম বাজেট গুণক হিসাবে কাজ করে তা ব্যাখ্যা করো, এটা দেখতে হবে। তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সরকারের প্রধান রাজস্ব উৎস কি, এগুলির বিবরণ দাও। উপস্থাপনার একেবারে প্রায় শেষের অংশে আমরা চলে এসেছি। আর মাত্র একটা ইউনিট থেকে তোমাদের প্রশ্ন বলে দেবো গুরুত্বপূর্ণ 4 মার্কের জন্য, সেটা হচ্ছে পরিষেবা ক্ষেত্র। এখান থেকে কিন্তু কোনো 2 মার্কস 6 মার্কস কোশ্চেন আসবে না, অনলি 4 মার্কসের কোশ্চেন আসবে। আর তার জন্য তোমাকে 4টে কোশ্চেন দেওয়া হবে, দুটো অ্যাটেন্ড করতে হবে। তার জন্যই কোন কোন প্রশ্নগুলো করবে অবশ্যই এখন দেখে নাও। দেখো, অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে পরিষেবা খাত কিভাবে ভারতের নগরায়নের সঙ্গে যুক্ত হয়েছে বর্ণনা করো, এটা করবে। নেক্সট আইটি সেক্টরের উন্নতির কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন ভারতের পরিষেবা খাতের বিকাশের প্রধান কারণ কি। পরের প্রশ্ন আউটসোর্সিং কি, ভারত কিভাবে আউটসোর্সিং থেকে লাভবান হয়েছে, এই প্রশ্নটা দেখে যাবে অবশ্যই। নেক্সট যে কোশ্চেনটার কথা বলবো সেটা হচ্ছে প্রযুক্তি উন্নয়ন কিভাবে পরিষেবা খাতের বিকাশে সাহায্য করেছে, এটা দেখবে। আর একটা প্রশ্ন করবে সেটা হচ্ছে কিভাবে উদারনীতি ভারতের পরিষেবা খাতে বিদেশি বিনিয়োগ বাড়িয়েছে। ব্যাস, এই কয়েকটা মাত্র প্রশ্ন তোমরা এখান থেকে দেখে যাও, তাহলেই এখান থেকে কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে নাও। আর তোমাদের প্রত্যেকের জন্য রইল চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক, পরীক্ষাও নিশ্চয়ই ভালো হবে।